আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা আল বাকারার 34 নম্বর আয়াতের বাংলা তর্জমা সহ ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আমরা পূর্বের ভিডিওতে সূরা আল বাকারার 33 থেকে 39 নম্বর আয়াতের বাংলা তর্জমা করেছি। আজকে সূরা আল বাকারার 34 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও বিস্তারিত ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সিজদা করল। সে অস্বীকার করল ও অহংকার করল, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার অবশিষ্ট থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকারও অবশিষ্ট থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আবু দাউদ 4091 নম্বর হাদিস। আর ইবলিসের মন ছিল গর্ব ও অহংকারে পরিপূর্ণ, সুতরাং আল্লাহর কাছ থেকে দূরভীত হওয়াই ছিল তার জন্য উপযুক্ত শাস্তি। এই আয়াতে বাহ্যত যে কথা বর্ণনা করা হয়েছে তা এই যে আদম আলাইহিস সালামকে সিজদা করার হুকুম ফেরেশতাদের দেওয়া হয়েছিল, কিন্তু পরে যখন এ কথা বলা হলো যে ইবলিস ব্যতীত সব ফেরেশতাই সিজদা করল, তখন তাতে প্রমাণিত হয় যে সিজদার নির্দেশ ইবলিসের প্রতিও ছিল। কিন্তু নির্দেশ প্রদান করতে গিয়ে শুধু ফেরেশতাদের উল্লেখ এজন্য করা হলো যে তারাই ছিল সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ। যখন তাদেরকে আদম আলাইহিস সালাম এর প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেওয়া হলো, তাতে ইবলিস অতি উত্তম রূপে এই নির্দেশের অন্তর্ভুক্ত বলে জানা গেল। অথবা সে যেহেতু ফেরেশতাদের দলের মধ্যেই অবস্থান করছিল, তখন তাকে অবশ্যই নির্দেশ পালন করতে হতো। সে নিজেকে নির্দেশের বাইরে মনে করার কোনো যৌক্তিক কারণ নেই, শুধুমাত্র তার গর্ব ও অহংকারই তাকে তা করতে বাধা দিচ্ছিল। ইবনে কাসির। ইবলিস শব্দের অর্থ হচ্ছে চরম হতাশা। এর পারিভাষিক অর্থ এমন একটি জিনকে ইবলিস বলা হয় যে আল্লাহর হুকুমের নাফরমানি করে আদম ও আদম সন্তানদের অনুগত ও তাদের জন্য বিজিত হতে অস্বীকৃতি জানিয়েছিল। মানব জাতিকে পথভ্রষ্ট করার ও কিয়ামত পর্যন্ত তাদেরকে ভুল পথে চলার প্রেরণা দান করার জন্যই সে আল্লাহর কাছে সময় ও সুযোগ প্রার্থনা করেছিল। আসলে শয়তান ও ইবলিস মানুষের মতোই একটি কায়াসম্পন্ন প্রাণী সত্তা, তাছাড়া সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। এই ভুল ধারণাও কারো না থাকা উচিত, কারণ পরবর্তী আয়াতগুলিতে কোরআন নিজেই তার জিনদের অন্তর্ভুক্ত থাকার এবং ফেরেশতাদের থেকে আলাদা একটি স্বতন্ত্র শ্রেণীর সৃষ্টি হওয়ার ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য প্রকাশ করেছে। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতসমূহের বিস্তারিত ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।